বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন কাঁচে এবার পানিতে ধুয়ে পরিষ্কার করেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন নিয়ে করেছি, তখন ওখানে দেখেছি। এই কুয়াশায় থেকে তখন কিছু দেখা যাচ্ছিল না, তবে এখন দেখা যাচ্ছে। আর কিছুক্ষণ পরে ফের কি হয় সেটা দেখাচ্ছে। আর এই যে রাস্তাঘাটে এরকম পুরো সব গাড্ডা বাড্ডা হয়ে গেছে, এই বাম্পার এটা। হ্যাঁ, আর সামনে রাইট সাইডে এটা হলো ইট ভাটা। এই ইট ভাটাটার নাম কি রে? পরশ। পরশ ইট ভাটা, পারস। যাই হোক, আমার নাম উচ্চারণ করতে হয়তো ভুলভাল হতে পারে, তো আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এই যে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন, এই যে পাঁচিলটা, এই যে মেন গেট, এটা হলো পারস ইট ভাটা। এই যে মেন গেট, এখন গেট বন্ধ। এখন গাড্ডা। এই যে এখানে বাম্পার বলতে হবে না। এবার রাস্তা পানির মতন চেনা। আর এই রাস্তায় অনেক কিছু কাহিনী আছে, ভূতের গল্প আছে। তো যারা যারা এই গাড্ডা 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 গাড্ডা, হ্যাঁ, তো তিন বন্ধু যেখানে সেখানে কোনো পেতনিও থাকতেই পারে না, তাই না? তাই আস্তে যে গাড্ডা গাড্ডা তুই বেঁচে যা অনেক রাত্রিরে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন কিরম গাড্ডা। এই যে গাড্ডা, সাইদুল ভয় লাগছে? হ্যাঁ, এই যে একদম ভূতের আড্ডা, সাত পেন্নির রাস্তা। হ্যাঁ, এই এখান থেকে রাত 12টা হয়ে গেলে কেউ যায় না, আর আমরা যাচ্ছি। হ্যাঁ, এখন কটা বাজে? এই 1টা বাজতে চলেছে, 12টা 29। হ্যাঁ, 12টা 29। তো এই যে এখানে অনেক কোম্পানি, এখানে অনেক কোম্পানি চলে আসছে। বাদাম ফ্যাক্টরি অনেক কিছু আসছে। এই গাড্ডা তুই দেখে চালা। এই যে গাড্ডা, এই যে গাড্ডা গুলো দেখতে পাচ্ছেন। এই যে রাত্রি আমি ভালো করে ঠিক মতন দেখাতে পাচ্ছি না। আর এটা হলো চারকোটা বলে। আর এখানটাই ভূতের আড্ডা প্রচুর। এই যে এইটা হলো চারকোটা। এই চারকোটা সে বিল্ডিং, ভাঙা বিল্ডিং গুলো আছে না, ভেঙে দিয়েছে রে, কই দিন দেখতে পাই না। আচ্ছা, এই আচ্ছা, এই যে অন্ধকারে কলা বাগানের পিছনে, এটা হলো কলা বাগান। এই যে এবারে আপনারা বুঝতে পারছেন কুয়াশা কত দূর পর্যন্ত, মানে 50 মিটার দূরে গেলে আর কারোর দেখা পাবে না। এইসব ভূতের ঘর। হ্যাঁ, ছোটবেলায় আমরা গল্পই শুনেছি, বা অনেক বয়স্ক লোকেরা সব বলেছে। আর এই রাস্তায় ছোটবেলায় আমাদের জীবনের ঘটনা অনেক ঘটেছে। আমরা এই রাস্তায় যাওয়া আসা করেছি, বা অনেক ভূতেদের সামনে কেউ পড়েছে, কেউ পড়েনি। আর সেই রাস্তায় এখন এইরকম বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, বড় বড় ফ্যাক্টরি, বড় বড় ম্যানুফ্যাকচার ফ্যাক্টরি এরকম সব এসে বসেছে। এখন লাইট, এইসব সব যে লাইট গুলো দেখতে পাচ্ছেন, আগে এইসব পুরো জনপরামর্শ কেউ চলতো না। রাত সন্ধ্যে 8টা বেজে গেলে এই রাস্তায় কেউ যাওয়া আসা করতো না। এখন আমরা যাচ্ছি, দেখো রাত 1টা বাজতে চলেছে প্রায়। এই যে এইটা ট্রেনিং স্কুল, এইটা তুই দাঁড়ালি কেন? হ্যাঁ, তুইও দেখাবি? তুমি দেখো। হ্যাঁ, এই যে এইটা হলো বাদাম ফ্যাক্টরি হয়েছে ট্রেনিং স্কুল, কি স্কুল জানি না। এটা অনেক, এই যে তুই ভালো করে চালা, গাড়ি চালা ভালো করে, ফোন রেখে দে। এই যে এইটা হলো কি, এটা কি বলে যে আমাদের চারকোটা ফেলে না রে, বৃদ্ধাশ্রম তো। এইটা কি বলতো আগে? এইটা মান্নর বাঁধ। এইটা মান্নর বাঁধের কাছে অনেক দুর্ঘটনা ঘটেছে। এখানে অনেকজন বলতে পারছি না। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কোন একটা লোক দেখতে পাচ্ছেন, একটা লোক নেই। আর এই যে বৃদ্ধাশ্রমে, এখানে সামনে হয়তো সিকিউরিটি থাকতে পারে, না থাকতেও পারে, দেখা যাক। আপনাদের লাইভে দেখাচ্ছি। এই যে সিকিউরিটি পর্যন্ত গিয়ে শুয়ে পড়েছে। এটা বৃদ্ধাশ্রম। এটা এই যে এটা হলো বৃদ্ধাশ্রম। আর এখান থেকে একদম আর কোনো জনপরামর্শ কেউ দেখতে পাবে না, কেউ নেই এদিকে ঘর বাড়ি। এই গুগলে বা ইউটিউবে যে কোনো জায়গায় চার্জ করুন, বা পেয়ে যাবেন। আর এই রাস্তার লাইভ ভিডিও আমার চ্যানেলের প্রথম ভিডিও। আপনারা অবশ্যই পাশে থাকবেন। আর এই রাস্তা আমাদের গ্রামের ভিডিও সবকিছু তুলে ধরার চেষ্টা করবে। এখানে নতুন করে কারা ঘর পেতেছে জানি না। আর এ পাশে এইটা মান্যপন্ন নাকি মাছপুকুরের লোক কেউ ঘর বেঁধেছে। আর এই রাস্তায় আপনারা অবশ্যই
অন্য অন্য ইউটিউবারদের ভিডিও দেখেছেন, কিন্তু ঠিক মতন দেখায়নি। তাদের জমি জায়গা নিয়ে ভিডিও বানায়, তা সেই রকম আপনাদের সেরকম বুঝতে পারবেন না, যে কেটে কুটে ওরা তছনছ করে দেয়, সে ভালোভাবে বুঝতেও পারেন না। আর আমি দেখাচ্ছি দেখুন, একদম পুরো লাইভ ভিডিও। এটা হলো অ্যাডভেঞ্চার ভিডিও হচ্ছে। কিরকম লাগছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই, যদি এই দেখুন রাস্তাঘাটের এরকম অবস্থা, গাড়ি আমাদের দুবার পাল্টি হয়ে যাওয়ার অবস্থা পৌঁছে গেছিল। তো উপরওয়ালা ছাতে থাকলে কিছু ভয়ের কিছু নেই। এই যে চেরি গাছ, আপনারা যে চেরি গুলো দেখেন, এটা হলো পুরো এই রাস্তার ধারে পুরো চেরি গাছ। আর এইগুলো পুরো দুই সাইডে পুরো বাগান আর বাগান, বিভিন্ন রকমের বাগান আছে এখানে। তো এটা দিনের বেলা কোনো সময় আপনাদের দেখাবো। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে অবশ্যই। তো এখানে একটু আমি স্টপ করি, এবার বাড়ির কাছাকাছি গিয়ে আপনাদের দেখাবো। এখানে যে ময়দা ফ্যাক্টরি আপনারা অবশ্যই দেখেছেন, সেই ময়দা ফ্যাক্টরি, এই লাইট জ্বলছে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই ময়দা ফ্যাক্টরি। আর এখানে জমি জায়গা বাইরের লোক কিনে নিয়ে সব এরকম ভাবে পাঁচিল দিয়েছে। এই যে ব্লু কালার বিল্ডিংটা অবশ্যই দেখেছেন আপনারা বিভিন্ন ভিডিও থেকে। তো এই যে গেট, এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হলো ময়দা ফ্যাক্টরি। চালু হয়ে গেছে, হ্যাঁ রানিং ময়দা ফ্যাক্টরি চালু হয়ে গেছে। আর এই যে আর এটা চারা বটগাছ তোলা, এটা এই যে খুঁটিবেড়িয়া বটগাছ তোলা, এর ভিডিওটা আপনারা অবশ্যই দেখেছেন। এই যে বটগাছ তোলা, এই সব থেকে পুরানো বটগাছ। এই বটগাছটা প্রচুর খাতারনাক। আমরা ছোটবেলায় অনেক ছোট ছিল বটগাছটা। তবে এত বছর হয়ে গেল কোনো মোটা তাজা হচ্ছে না, ওই একই অবস্থায় আছে। আর এখানে অনেক ঘরবাড়ি হয়েছে অবশ্যই। এইটা হলো মসজিদ না কি বলতো, মসজিদ এইটা না, এইটা হলো এই ছোটখাটো মসজিদ। এই মসজিদের গেট এটা, এই যে। আর এটা হলো মাতাবের ভাটা, এখানে রাইট সাইড হীরা ভাটা নাম করা হিমচির টপ ইট এখানে পাওয়া যায়। আপনারা যে যেখানে দেখছেন, এই ইট ভাটা থেকে ইট নিয়ে গেলে কোনো এই যে ইট ভাটাটা এইটাই। এই যে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন, এই উপরে ধোঁয়া উঠছে দেখুন, ইট ভাটা রানিং চলতেছে। আর দুটো ইয়ে আছে, টাওয়ার আছে। আর এইবারে এখানে আমি স্টপ করে কিছু, অনেক লম্বা হয়ে যাচ্ছে ভিডিও বন্ধুরা। এই যে আমি ভিডিও চালু করি, এটা ফুটে বেরিয়ে ফের কাঁচ অন্ধকার হয়ে গেছে। এই যে ঠিক মতো, এইটা হলো সেই পুরাতন খুঁটিবেড়িয়া, এই মা মনসা সংঘ পুরাতন খুঁটিবেড়িয়া। এখান থেকে রাইট সাইডে, এই থেকে এইটা খুঁটিবেড়িয়া। এখানে অনেক ঘোড়া ছাড়া অনেক কিছু মেলাঘাট হয় অনেক। এই যে একটা বড় ময়দান। আর এইটা হলো খালপাড়ের রোড। আর এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এরকম সব ফেলে রেখেছে। আগে ঢালাই মনে হচ্ছে নাকি, রাস্তা এরকম হয়ে গেছে। এই যে আমাদের গ্রামের রাস্তা এরকম বন্ধুরা দেখুন। এই যে এর পরে থেকে ঢালাই আছে, এটা পিচ ফেলবে করে এখন আমাদের পড়েনি, তাই তো এই রাস্তাটা। হ্যাঁ, এইটা খুঁটিবেড়িয়া ছেড়ে এখনো যাচ্ছি, এবার একদম পুরো হিমচির ভিতরে ঢুকছি। আর রাইট সাইডে এইটা খাল, বা আপনারা নদীও বলতে পারেন। এটা আগে নদী ছিল, নৌকা চলাচল করতো, বোটও চলতো। এখন পুরো সম্পূর্ণ বন্ধ, পানা খাল হয়ে গেছে, পচা খাল হয়ে গেছে। পচা খাল বলতে খাল ভালো, পানি ভালো, খালে পানা ভর্তি। আর এখানে আগে কিছু ঘর বাড়ি ছিল না, এখন প্রচুর ঘর হয়ে গেছে অবশ্যই। এটা দিনের বেলা হলে ভালোভাবে দেখাতে পারবো। আর এখানে পুরো সব বাগান আর বাগান। এইসব বাগানে অবশ্যই কোনো সময় আমি যদি সুযোগ পাই, তো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আজকের অ্যাডভেঞ্চার কিরকম লাগছে? প্রথম অ্যাডভেঞ্চার হচ্ছে, গ্রামে থাকলে এরকম অ্যাডভেঞ্চার অনেকে বানাতে পারতাম, কি বলো মোনার? তবে আজকের অনেক কিছু অভিজ্ঞতা হলো, আপনাদের সামনে তুলে ধরলাম। কিরকম লাগলো? 3টে পার্ট আসছে, আপনারা পিছনের ভিডিও দেখতে পারেন। শুরু থেকে আমার ব্যাঙ্গালোর থেকে যেখান থেকে ভিডিও আমরা জার্নি করলাম, সেখান থেকে টোটাল ভিডিওটা দেখলে খুবই মজা পাবেন। আর
আমাদের বাড়ি পছন্দ, কাছাকাছি আমাদের পাড়ার ভিতরে এবার ঢুকবো, ঢুকে গেছি প্রায়, এটা আমাদের পাড়ার মধ্যে পড়ে আর আমাদের গ্রামের মধ্যে পড়ে। তো এবারে গ্রামের লোকজন কিরকম আর এসব বিষয় নিয়ে আমি আর কিছু আলোচনা করব না, কেননা গ্রামের লোকেদের নিয়ে যদি কিছু কথা বলি অনেক দোষী হতে পারে। এই যে আমাদের গ্রামের সবজি রাস্তার ধারে দাঁড় করে রেখেছে, এসব কাছারি বাজার যেতে পারে বা সূর্যপুর যেতে পারে, দুটো বাজার আছে। সূর্যপুর বাজারটা আমি অবশ্যই দেখাবার চেষ্টা করব। এই যে এবারে অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, আমি একটু ভিডিও স্টপ করছি। এই জায়গাটা হলো গরুঘাটা। আগে এখান থেকে গরু নিয়ে খালের ওপারে নিয়ে ঘাস খাওয়াতে নিয়ে যেত, প্রচুর লোক, হিমচির লোক প্রচুর গরু পুষতো, বা সেই গরুগুলো এখান থেকে খাল পারাপার হতো। এই যে সবজিগুলো, সবজির বোঝা সব রাস্তার পাশে রেখে দিয়েছে। এটা হলো গরুঘাটা, এরপর আছে গরমুখ। এটা হলো পুরো আমাদের গ্রামের পাড়া একদম। এই যে এটা দিনের বেলা খুবই ভালো লাগবে অবশ্যই। এই যে এবারে আমি এখান থেকে আমি আর কোনো কথা বলবো না, ভিডিও করে যাব, পরে আমি এই ভিডিওর কথা বলবো বা আপডেট দেবো। এই যে এইটা হলো গরুঘাটা, এই গরুঘাটা বলছি, সরি গরমুখ। গরমুখে এটা কি আইজুল ঘর করতেছে, তাই তো? এটা গরমুখ, এটা এটা একটা তেমাতা, একটা মোড় বলা যায়, গ্রামের মোড় বলা যায়। এখানে একটাই দোকান কি দুটো দোকান আছে। এই যে রাস্তা অনেক চওড়া করে আসছে, হ্যাঁ হ্যাঁ, অনেক চওড়া করেছে, ভালো হয়েছে রাস্তা। এই যে আমাদের গ্রামের রাস্তা এরকমই, এই পুরো ঢালাই রাস্তা, রাতে পুরো সব শুয়ে পড়েছে, পুরো নিরিবিলি, আমরা একদম আরামের সাথে ভিডিও বানিয়ে যেতে পারছি। দিনের বেলা হলে পুরো এই রাস্তায় লোকজন বা গাড়ি ঘোড়া অনেক কিছু থাকে। এই এখানে একটা টিউবকল, এই যে দেখতে পাচ্ছেন টিউবকল। আর এই যে পুরো, আর ভিডিও আমি স্কিপ করব না, ডাইরেক্ট এটা যতটা হবে আপনাদের সামনে তুলে ধরবো রাস্তা। এই যে এখান থেকে এই সবজি যাচ্ছে কাছারি বাজারে মনে হচ্ছে। চলো চলো চলো, দেখছি আমি টোটো চুয়ে তো মা যাকে মা যার পরে ওকে তুই চুপ কর। এটা কোথায় আসলাম, এটা কোথায় বলছো? আমি চিনতে পারি না, সব ঘর বাড়ি সব চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এইটা কাদের বাড়ি? এটা নম্বর দেওয়া না এই যে এই রাস্তাঘাট, গ্রামের রাস্তাঘাট এরকমের। তো এই গ্রামে আমি ব্লগ বানাতে গেলে সামনাসামনি বাড়ি বাড়ি অসুবিধা হতে পারে, কারণ নিজের গ্রামের এরকম ভাবে ভিডিও বানানো যায় না। আপনারা আর ভালোভাবে কথা